নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো লুচি বা পুরির রেসিপি। লুচি বা পুরি বানাতে আপনারা সকলেই কম বেশি জানেন। কোনো রকম গ্যাস বা অ্যাসিডিটি ছাড়া কিভাবে লুচি বানানো যায় সেই রেসিপি আজ আমি আপনাদেরকে শেয়ার করব। আমি এখানে একটা বড় বোল নিয়ে নিয়েছি, কফি মগের 1 মগ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। পরিমাণ মতো নুন দিয়ে দেব, 1 চামচের 4 ভাগের 1 ভাগ জোয়ান এবং 3 চামচ রিফাইন তেল দিয়ে দেব। কফি মগের 1 মগ ময়দার জন্য 3 চামচ রিফাইন তেলই যথেষ্ট। এখন আমি নুন, জোয়ান এবং তেলটাকে ময়দার সাথে শুকনো খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। কখনোই একবারে বেশি জল দেব না, সেক্ষেত্রে ডোটা নরম হয়ে যেতে পারে, পারফেক্ট লুচি হবে না। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার লুচি বা পুরি এইভাবে বানিয়ে খাবেন। এইভাবে বানিয়ে খেলে কোনো রকম গ্যাস বা অ্যাসিডিটি হওয়ার ভয় থাকে না। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ডোটা আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডোটাকে আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। তবে আপনাদের কাছে যদি সময় কম থাকে সেক্ষেত্রে 10 মিনিটও রেখে দিতে পারেন। আধ ঘন্টা পর ঢাকা খুলে ডোটাকে আমি আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মেখে নেব। 2 থেকে 3 মিনিট ডোটাকে আরও একটু ভালো করে মেখে নিলেই ডোটা লুচির জন্য একদম পারফেক্ট হবে। ডোটা থেকে ছোট ছোট লেচি আমি কেটে নেব। এবারে এই লেচিগুলোকে দুটো হাতের সাহায্যে ছোট ছোট বলের আকার দিয়ে দেব। এইভাবে আমি সমস্ত বলগুলি ময়দার বানিয়ে নেব। বানানো হয়ে গেলে 1 চামচ রিফাইন তেল বলগুলিতে খুব ভালো করে মাখিয়ে নেব। এখন একটা বেলুন চাকি দিয়ে এক একটা লেচি প্রথমে লম্বা দিকে, তারপর আড়াআড়িভাবে এইভাবে সমস্ত লুচিগুলোকে এক এক করে বেলে নেব। লুচি বেলতে আপনারা সকলেই কম বেশি জানেন। যারা জানেন না তাদের জন্য এইভাবে আমি দেখিয়ে দিলাম। কফি মগের 1 কাপ ময়দা দিয়ে 12টা মিডিয়াম সাইজের লুচি তৈরি করা যাবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি গ্যাস ওভেন জেলে একটা কড়াইয়ে পরিমাণ মতো রিফাইন তেল গরম হতে দিয়েছিলাম। এইবারে এক একটা বেলে রাখা লুচিগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি লুচিগুলোকে খুব ভালো করে ভেজে নেব, উল্টে পাল্টে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে সমস্ত লুচিগুলোকে আমি এক এক করে ভেজে নিয়েছি। দেখুন প্রত্যেকটা লুচি আমার কত সুন্দর ফুলকো এবং নরম হয়েছে। এই লুচিগুলো দীর্ঘক্ষণ নরম থাকে। লুচিগুলোকে এখন আমি একটা প্লেটে সার্ভ করব। আমার এই রেসিপি দেখার জন্য ধন্যবাদ।